জাকির তো আসলে খুবই ইউজফুল প্লেয়ার, মানে যে ফর্মেটই খেলে সেই ফর্মেট অনুযায়ী সে খুব ভালো ম্যাচ আপ করে নিতে পারে, এটা একটা আলাদা গুণ তার। এবং সেই জন্য কিন্তু তিনটা ফর্মেটই জাকিরকে এখন খেলানো হচ্ছে এবং সেভাবে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। সো জাকির তার রোলটা প্লে করবে। আপনি শুধু আহ, অল্প বলে বেশি রান করতে পারে জাকির সেটা না, আপনি যদি বলেন যে ওকে 100 বলে 10 করতে, সেটাও পারবে। মানে জাকির সেই ধরনের ক্যারেক্টার এবং সেই জন্য কিন্তু টেস্টেও খুব ইম্পর্টেন্ট প্লেয়ার। লিটন তো প্রুভেন পারফর্মার, মানে লিটন কিন্তু টেস্ট ক্রিকেট এমন একটা পজিশনে ব্যাট করে যেখানে সে তার শর্টস গুলো খেলার সুযোগ পায় এবং এমন একটা পজিশনে ব্যাট করে যেখানে হয়তো নিচে ব্যাটসম্যানের সংখ্যা কম। নিচে ব্যাটসম্যানের সংখ্যা কম থাকার কারণে সে কিন্তু অনেক সময় তার অ্যাটাকিং শট গুলোকে খুব তাড়াতাড়ি খেলা শুরু করে। যেহেতু স্পিন বা একটা অ্যাটাকিং বোলিং যদি দেখি আমরা, তাদের স্পিন অ্যাটাকটা যেভাবে চিন্তা করে, সেখানে অনেক সময় হয়তো অ্যাটাকিং ব্যাটিংটা দরকার হতে পারে। সেক্ষেত্রে লিটন এবং জাকিরের রোলটা ওই পজিশনে খুব ইম্পর্টেন্ট। সাদা কি লাল বল বাউন্ডারির ওপারে উড়িয়ে মারেন আরামসে পাওয়ারফুল ফিনিশার জাকির আলী ভরসার নাম। 2024-এর মার্চে জাতীয় দলে অভিষেক, ব্যাটের ঝলক দেখিয়ে বছর পেরোতেই বনে গেছেন 3 ফর্মেটেই অটো চয়েস। এখন অব্দি 5 টেস্টে 450। জাকেরের দ্রুত রান তোলার সামর্থ্য ফায়দা দিচ্ছে টিম বাংলাদেশকে। গলের টার্নিং পিচে কিংবা লঙ্কান সিরিজে মিডল অর্ডারে জাকের লিটন ম্যাচের পার্থক্য করে দিতে পারেন বিশ্বাস সাবেক নির্বাচক হান্নান সরকারের। ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ছিলেন না লিটন দাস। এলকেডি ফেরায় একাদশে একজন ব্যাটার কিংবা বোলার কমাতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। গুঞ্জন আছে লিটনকে জায়গা দিতে বিজয়কে ড্রপ দিয়ে ওপেনিং এ খেলবেন শান্ত। আবার ব্যাটিং গভীরতা বাড়াতে চাইলে মিরাজ সহ 4 জেনুইন বোলার নিয়েও নামতে পারে বাংলাদেশ দল। আমি হয়তো বা দেখতে চাই যে আসলে দুই স্পিনার দুই সিমারে আমরা কম্বিনেশন সাজাতে পারি। তো সেই ক্ষেত্রে হয়তো বা লিটন শান্ত দুজনেই হয়তো যার যার পজিশনেই খেলতে পারে। আবার যদি কন্ডিশন দেখে তারা জাজ করেন যে না আমরা 3 সিমারে যাব, সেই ক্ষেত্রে হয়তো বা শান্তকে ওপেনিং এ দেখলে আমি খুব বেশি অবাক হবো। 2 যুগ ধরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ সাদা পোশাকে টাইগারদের বিপক্ষে একচেটিয়া দাপট শ্রীলঙ্কার। 2 দলের 26 দেখায় 20 হার, জয় কেবল একটা বাংলাদেশের। এবার কি বড় স্বপ্ন দেখা যায়? টেস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ারের সংখ্যা কিন্তু তাদের তুলনায় আমাদের বেশি। আপনি যদি দেখেন ম্যাচ সংখ্যা এবং এক্সপিরিয়েন্স ডিউরেশনটা যদি দেখেন, সেখান থেকে আমাদের বেশ কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে। সো আমি যদি এই টেস্ট সিরিজটা 2 ম্যাচের টেস্ট সিরিজে যদি আমরা ড্র করতে পারি, মানে আমরা একটা জিতলাম ওরা একটা জিতলো, সেভাবে যদি হয় আমি সেটাকেও কিন্তু অ্যাচিভমেন্ট হিসেবে দেখবো। সো আমি মনে করি যে এই সিরিজটা আমরা 2-0 জিতে যাবো বা 1-0 জিতবো সেরকম চিন্তা না করে, আমরা যদি নর্মালি যদি সিরিজটা ড্র হলো, আমরা যদি পজিটিভ একটা রেজাল্ট নিয়ে আসতে পারি, সেটাও আমি পজিটিভলি। গেল টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান তুলেছেন মেহেদী মিরাজ। দেশে বিদেশে অফ স্পিনেও ছড়ি ঘুরিয়ে দলের জয়ে অবদান রেখেছেন। হান্নানের কাছে মিরাজই এক্স ফ্যাক্টর। মিরাজ তো রিসেন্ট পারফরমেন্স